ও ঠাকুমা, ঠাকুমা। ও ফটিক, তা বল বাপু, সাত সকালে হঠাৎ ঠাকুমার জন্য গলা শুকলো কেন? তুমি না ঠাকুমা বড্ড ক্যাটক্যাট করো, কোনো সময় তো দেখি না একটু ভালো মুখে কথা বলো। বলি না তো বলি না, তাতে তোর কি? জন্মের সময় ঘটা করে কেউ আমার মুখে মধু দেয়নি। এবার বল তো বাপু, মতলব খানা কি? আমার আবার কি মতলব? আমি যেন মতলব ছাড়া তোমার কাছে আসি না। সে আর নতুন কি? নাড়ু চাইতে এসেছিস বুঝি? না, মোটেও নয়, নাড়ু চাইতে আসেনি। আর নাড়ু চাইলেই যেন তুমি দিতে। যা কিপটে তুমি, একটা খুব কিপটে ঠাকুমা তুমি আমার। আরে লাট সাহেবের নাতি আমার দানবীর কর্ণ এসেছেন। যা, তোর সাথে কথাই বলবো না, যা। ও ঠাকুমা, ঠাকুমা রাগ করো না, তুমি না আমার একমাত্র ভালো ঠাকুমা। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, কেন এসেছিস বল? আমার আবার মেলা কাজ পড়ে আছে। বাবা তো আজ সকাল সকাল শহরে কাজে বেরিয়েছে, তাই বাজার করা হয়নি। তা ভালো, রোজ রোজ বাপু বাজার করার কি দরকার তা বুঝি নে, শুধু শুধু টাকা নষ্ট। আমি তো দেখো এদিক ওদিক থেকে শাক পাতা জোগাড় করি, আর তা দিয়ে দুটি ভাত ফুটিয়ে খেয়ে নি। তোমার কথা আর বলো না, হাড় কৃপণ তুমি। এ বাড়ির কলমি শাক, ও বাড়ির পুঁই শাক, আর কিছু না পেলে বাড়ির কচুর শাক। কি যে ঘাস পাতা খেয়ে বেঁচে আছো কে জানে। আরে বাপটা যেমন ছেলেটাও হয়েছে সেরকম। রোজ রোজ মাছ মাংস না হলে বুঝি খাওয়ার মুখে রোচে না। যত সব টাকা পয়সার ধ্বংস। কি রে ফটিক, তোকে কি আনতে পাঠালাম? এখানে এসে ঠাকুমার সাথে গাল গল্প জুড়ে বসে গিয়েছিস? না গো মা, এই ঠাকুমার সাথে কি গালগপ্প করা যায় নাকি? যা মুখের ভাষা। এই যে বৌমা, আমার এই নাতিটা কিন্তু বড্ড লায়েক হয়েছে। সারাদিন শুধু খাই খাই, নাড়ু নেই বলে কি চোটপাট। ও মা, আমি আবার কখন চোটপাট করলাম? আর নাড়ু নিতে তো আমি আসিনি। নাড়ু নিতে আসিসনি তো কি নিতে এসেছিলি শুনি? না মা, আমিই পাঠিয়েছিলাম ফটিককে। আজ তো আপনার ছেলে বাজার যেতে পারেনি, তাই আপনার লাউয়ের মাচা থেকে একটা লাউ নিতে পাঠিয়েছিলাম। হ্যাঁ, লাউ চাই? তবে লাউগুলো আর বড় হয়েছে কোথায়? এখন তো সব ছোট ছোট। তুমি বাপু লাউ শাক নিয়ে যাও, কেটে দিচ্ছি। মুগ ডাল দিয়ে লাউ শাক দেখো কত ভালো লাগবে খেতে। না না, আমি শাক পাতা খাবো না, লাউ হলে না হয় খেয়ে নিতাম। ইস ইস, এ কি ধর্ম সংকট! বৌমা এসে চাইলে তা নাও করতে পারি না। এদিকে লাউগুলো বড় হলে বেশি দামে হাটে বিক্রি করে আসতে তো পারতাম। থাক মা, আপনার দেওয়ার মন যখন নেই তখন আর লাউ খেয়ে কাজ নেই। ভেবেছিলাম একটা ছোট লাউ হলেই হয়তো আজকের দিনটা হয়ে যেত। দেখে দেখে ঠাকুমা তুমি কেমন কৃপণ। এতগুলো লাউ ঝুলছে আর তুমি হাতে করে একটা লাউ দিতে পারছো না। কপাল কপাল, আমার কপাল, আমার কপালে ধন সম্পত্তির যোগ নেই। যখনই একটু রোজগারের যোগ হয় তখনই কেউ না কেউ এসে ব্যাগরা দেয়। না না, তোমার আর কিছু দিতে হবে না। দেখলে না মা রাগ করে চলে গেল। তোর মা রাগ করলে আমার বই গেল। বড় লোক বাড়ির মেয়ে তো, তাই টাকা পয়সার কোনো হিসেব নেই। রান্না বান্নাতে কত তোর জোর কিসের শুনি? এই নে বাপু, এই লাউটা মাকে দে গিয়ে। খুব কচি লাউ কিন্তু এটা, শুধু খরচা আর খরচা। এই জন্যই তো তোদের থেকে আলাদা খাই আমি। এবারে যা তো দেখি বাপু, এই লাউটা নিয়ে যা, মাকে দে গিয়ে। নিয়ে যাচ্ছি, তবে মা ফেরত দিয়ে দিলে আমি কিন্তু কিছু জানি না। ফেরত দেবে কেন শুনি? হ্যাঁ,
এই যা, ঠাকুমা বুঝি রেগে টং হয়ে গিয়েছে। যাই, মাকে বলি গিয়ে। এটা আবার আনলি? ঠাকুমা নিজেই দিয়েছেন তো? তুই আবার লুকিয়ে নিয়ে আসিসনি তো? না গো মা, ঠাকুমাই দিল। তবে মনে হচ্ছে রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। সর্বনাশ, কি হবে? তোর বাবাও তো বাড়ি নেই। হ্যাঁ মা, আবার একটা গামছাও নিয়ে গেল। গামছা? গামছা কেন? সে আমি কি জানি। তুমি লাউটা কাটো, আমি দেখে আসছি। আমারই দোষ, লাউটা না আনতে বললেই ভালো ছিল। কি কুক্ষণেই যে ফটিককে পাঠালাম। এখন যদি ভালো মন্দ কিছু ঘটে যায়, ফটিকের বাবার কাছে কি মুখ দেখাবো আমি? ফটিক তো খুঁজতে গেল, এখনো তো আসছে না। ওনার আবার কিছু। ঘুরে তো দেখে এলাম, ঠাকুমা তো কোথাও নেই। বাড়ি থেকে পালিয়ে যায়নি তো? ওরে, এসব সর্বনেশে কথা বলিস না, হয়তো আমার বুক কাঁপছে রে। কি করা যায় বলতো? পুলিশে খবর দিয়ে আসবো মা, হয়তো অন্য কোথাও চলে গিয়েছে। উনি অন্য কোথাও যাবেন কেন? বাড়িঘর সব তো ওনার নিজের। একটা লাউয়ের শোকে কিনা তোর ঠাকুমা বিভাগী হবেন? বলা যায় না গো মা, যা হারকিপ্পন আমাদের ঠাকুমা, তাতে একটা নকুল দানা দিতে বুক ফাটে। একটা আস্ত লাউ তো সেখানে অনেক কিছু। ওরকম করে বলতে নেই রে ফটিক। তোর বাবার কাছে শুনেছি উনি আগে এরকম ছিলেন না। সে তো জানি, দাদু মারা যাওয়ার পরে সবাই বাবাকে আর ঠাকুমাকে ঠকিয়েছে। তারপর থেকে ঠাকুমা এরকম হয়ে গিয়েছে। চল ফটিক, আমরা খুঁজে দেখি গিয়ে। চলো, বাজারের বাস স্ট্যান্ডে আর স্টেশনের দিকটা দেখি গিয়ে। এই বিল্টু, আমার ঠাকুমাকে এদিকে দেখেছিস রে? তোর ওই কিপ্টে ঠাকুমা তো? ওরে বাবা, সেবারে হাতে ছাতা নিয়ে তারা করেছিল, তারপর ওনাকে দেখলেই পালাই। আজ দেখেছো বাবা? সকাল থেকে পাওয়া যাচ্ছে না। না গো কাকিমা, আজ তো দেখিনি। মন্দিরের দিকে দেখুন না। হ্যাঁ মা, চলো তো দেখি। হয়তো মন্দিরে গিয়ে কাঙালি ভোজনে বসে গিয়েছে। হ্যাঁ, চল দেখি। ওই তো হরি কাকা আসছে, ওনাকে একবার জিজ্ঞেস করে দেখি। ও কাকা, আমার ঠাকুমাকে দেখেছেন? না বাবা, তোমার ঠাকুমাকে তো দেখিনি আজ। কেন, কি হয়েছে? আর বলবেন না, সকাল সকাল রাগ করে বেরিয়েছেন, তারপর থেকে আর ফেরেননি। ফটিকের বাবাও নেই বাড়িতে, খুব চিন্তা হচ্ছে। আমরা যাচ্ছি মন্দিরের দিকে, যদি ওখানে গিয়ে থাকে। না না, মন্দিরে তো নেই উনি। আমি তো মন্দির থেকেই ফিরছি। তোমরা অন্য কোথাও খোঁজো। আমবাগানের দিকেও দেখতে পারো, হয়তো আম কুড়োতে গিয়েছেন। কিছু অসুবিধা হলে জানিও। আমি যাই, একটু তাড়া আছে। হ্যাঁ রে ফটিক, চল আমবাগান হয়ে স্টেশনের দিকে যাই। চলো মা, দেখি গিয়ে। ও পিন্টু দাদা, আমার ঠাকুমাকে দেখেছো? বাসের টিকিট নিয়েছে। কি বলছিস পটি? তোর ঠাকুমা? হ্যাঁ, ঠাকুমা কোনো বাসের টিকিট কিনেছে আজ। তোর কিপ্টে ঠাকুমা পয়সা দিয়ে টিকিট কিনবে? সেবারে মনে নেই তোকে নিয়ে বাসের ছাদে বসে গেল টিকিট না দিয়ে? তাও ঠিক, ঠাকুমা এদিকে আসেনি বলছো? না রে, আসেনি। তোর ঠাকুমা এলে ঠিক নজরে পড়তো। মা নিশ্চয়ই বিনা টিকিটে ট্রেনে করে চলে গিয়েছেন। ইস, কি কুক্ষণেই যে লাউটা চেয়ে বসলাম। আমার কান্না পাচ্ছে রে ফটিক। ঠাকুমা কি আর ফিরবে না মা? রাগ করেই চলে গেল। জানি না রে, তোর বাবাকে কি জবাব দেবো বলতো? এই রোদের মধ্যে সব জায়গা তো খুঁজলাম মা, এখন একটু বাড়ি চলো, বিশ্রাম নাও, তারপর আবার না হয় খুঁজবো। বিকেলের মধ্যে না ফিরলে তো পুলিশে খবর দিতে হবে। এ কি, লাউটা কোথায় গেল? এই উঠোনেই তো ছিল। পাশের বাড়ির রাম ছাগলটা এসে খেয়ে যায়নি তো? ইস, কি কচি লাউটা ছিল। লাউটাই যত অনিষ্টের মূল। গেছে, ভালোই হয়েছে। বৌমা, বলি তোমার আক্কেলটা কি শুনি? আমার লাউটাকে গালমন্দ করছো কেন? মা, আপনি? কেন, ভূত দেখলে নাকি? আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে শুনি? তুমি কোথায় গিয়েছিলে ঠাকুমা? আমি যেখানে খুশি যাই, তাতে তোর কি রে হতভাগা? আগে বল, তোরা মা ছেলেতে মিলে এই চড়া রোদে কোথায় চড়ে এলি? অমন লকে লাউটা কেটে রেখে পর্যন্ত যাওনি বৌমা? আমরা দুজন তো তোমাকেই খুঁজে খুঁজে হয়রান হয়েছি, বলে যাওনি কেন? কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার। আহারে, আমার ঠাকুরদা এসেছেন, জবাবদিহি করতে হবে ওনার কাছে। আচ্ছা বলুন তো মা, রাগ করে কোথায় গিয়েছিলেন? রাগ করব কোন দুঃখে শুনি? ভাবলাম অত ভালো লাউ যখন খাওয়া হবে, তখন একটু ভালো করেই রান্না হোক। আমি কত কষ্ট করে গামছা দিয়ে তাল পুকুরে কটা কুচো চিংড়ি ধরে আনলাম যে।
তুমি চিংড়ি মাছ ধরতে গিয়েছিলে? এত দেরি হলো তাতে? তা নয় তো কি, এই ছোট গামছা দিয়ে সহজে কি আর ধরা যায়? অনেক কষ্টে যে কটা পেলাম তাই নিয়ে এলাম। ইস, আমরা ভাবলাম কি নাকি, খুব অন্যায় হয়ে গিয়েছে মা। তা অন্যায় তো কিছু হয়নি বৌমা, আমি এসে দেখি লাউ যে সেই পড়ে আছে, তোমাদের নামগন্ধ নেই। আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি লাউ চিংড়ি, আপনারা দুজন একটু অপেক্ষা করুন। এখন রান্না করবে, তারপরে খাবো। খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি করো মা। হয়েছে বাপু, হয়েছে। দুজনে হাত মুখ ধুয়ে এসো তো দেখি। আমি নিজের হাতে তোমাদের জন্য ভাত ডাল রেঁধে রেখেছি, সঙ্গে লাউ চিংড়ি। কি বলছেন মা, আমি ঠিক শুনছি তো? আপনি এর মধ্যে এত কিছু বানিয়ে রেখেছেন আমাদের জন্য? ডাল ভাত লাউ চিংড়ি, ও এই যে বাপু নবাব পুত্তুর, খাবারের পদ কম হলো বুঝি? আর হলেও আমার কিছু করার নেই বাপু, বেশি পদ মানেই বেশি খরচা। আমি দুই চোখে দেখতে পারি না, তাতে যদি কিপটে হই তো কিপটে, ব্যাস। না গো ঠাকুমা, এই খিদে পেটে যা বানিয়েছো তাই গপ গপ করে খাবো দেখো। সত্যি মা, আপনাকে যত দেখি তত অবাক হয়ে যাই। আপনাকে বাড়িতে দেখে একটা আশঙ্কার থেকে মুক্তি পেয়েছিলাম, কিন্তু যখন দেখলাম আপনি আমাদের জন্য এত যত্ন করে রান্না করে রেখেছেন, তখন নিজেকে সত্যিই ধন্য মনে হচ্ছে। সত্যি আমার কিপ্টে ঠাকুমার কোনো জবাব নেই। তাই ফটিক, কি হচ্ছে? ও হ্যাঁ, কিপ্টে নয়, আমার ভালো ঠাকুমা। হয়েছে বাপু, হয়েছে। তোর মুখে আমার কিপ্টে ঠাকুমা শুনতেই বেশি ভালো লাগে। হত ছাড়া বিচ্ছু একটা। কিপ্টে ঠাকুমা জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাকে এখানে ধরে এনেছো কেন? আমরা দস্যু, আমরা মহারাজের থেকে ঐশ্বর্য চাই, তবেই তোমাকে ছাড়া হবে। আর রাজকন্যা ভানুমতি, আর কোনো দ্বিধা নেই তো আমাকে বিবাহ করতে?